নদিয়ার চাকদহ বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্যকে বাংলার গৌরবের কাণ্ডারি রূপে চাকদহ বিধানসভার সেরা প্রধান শিক্ষকের শিরোপা পাঠালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরস্কার প্রধান শিক্ষকের হাতে প্রেরণ করলেন নদিয়া জেলা পরিষদের সদস্যা তথা শিক্ষিকা সুচিস্মিতা সিংহ বিশ্বাস। উপস্থিত ছিলেন চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার শিক্ষক নেতৃত্ব রাজেশ চ্যাটার্জি, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সহ বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সহ আরও বিশিষ্ট জনেরাও। বিদ্যালয়ের বাংলা এবং ইংরেজি মাধ্যমের পঠন পাঠনের পাশাপাশি সারা বছরব্যাপী পড়ুয়াদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তৎপর রয়েছে প্রধান শিক্ষকের নেতৃত্বে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সহ শিক্ষাকর্মী এবং সকলেই। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত এই সম্মান পেয়ে আপ্লুত প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য। এই সম্মান যেমন বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে, তেমনি আগামী দিনে অনেক বড় দায়িত্ব সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাঁধে এসে গেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কি বললেন এই সম্মান প্রসঙ্গে জেলা পরিষদের সদস্যা তথা শিক্ষিকা সুচিস্মিতা সিংহ বিশ্বাস এবং গৌরবান্বিত বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহের বিষ্ণুপুর থেকে সমিত দাসের রিপোর্ট। One of the most equipped schools I have seen হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। আর সেটাও প্রথম দিকে সারিতে রাখি। আমি তো ভাবছি কি নেই এই স্কুলে, এবং অবশ্যই তার জন্য যেটা সব থেকে বেশি দরকার, দেখুন সরকারি সাহায্য বা অনেক কিছু আপনারা হয়তো পাচ্ছেন, কিন্তু সবার আগে যেটা ইচ্ছে মানে প্রয়োজন সেটা হচ্ছে সদিচ্ছে। প্রধান শিক্ষকের এই স্কুলটার প্রতি তার সম্পৃক্ততা বা পরিচালন সমিতির যিনি সভাপতি আছেন বা ছিলেন, তাদের সকলের যদি সদিচ্ছা না থাকতো তাহলে কিন্তু এই জায়গায় স্কুল পৌঁছতে পারতো না। তার কারণ হচ্ছে, দেখুন এই যে কাজ আদায় করে আনা সরকারের কাছ থেকে, বা আমি এই গ্র্যান্টটা নিয়ে আসবো, বা স্যার একটু আগে বললেন যে এই যে এগুলো অপশন থেকে কেনা, অর্থাৎ ওনার কিন্তু মাথায় সবসময় ঘুরছে যে আমি কি করে কম খরচা করে আমি বেশি জিনিস স্কুলের জন্য, যেটা স্কুলের জন্য উপকারী বা প্রয়োজনীয়, সেটা আমি আনতে পারবো। তো এই যে সারাক্ষণ মাথায় হ্যামার করা যে আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই স্কুল, আজকে সুশীতাভ ভট্টাচার্য প্রধান শিক্ষক তিনি এই যে সম্মানে, বিশেষ সম্মানে ভূষিত হলেন, এটা কিন্তু আরো 5 জনকে মোটিভেট করবে যে আজকে যেভাবে দেখুন পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছে করলেই নামজাদা কাউকে এই সম্মান পাচ্ছে। আপনারা দেখেছেন মাধবী মুখোপাধ্যায় বিশিষ্ট অভিনেত্রী পেয়েছেন এই পুরস্কার, মানে এই অ্যাওয়ার্ডটা। তারপরে রাঘব চট্টোপাধ্যায় বিশিষ্ট গায়ক, তারপরে রঞ্জিত মল্লিক বিশিষ্ট অভিনেতা, তাদের মানে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তাদেরকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এবং ইচ্ছা করলে এরকমই নামজাদা লোকেরা পেতে পারতেন, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন কিছু মানুষকে বেছেছেন যে যাদেরকে দেখে অন্য মানুষরা, আর 5 জন শিক্ষক, আর 5 জন প্রধান শিক্ষক, আর 5 জন অন্যান্য স্তরের মানুষ বা অন্যান্য পেশার সাথে যুক্ত মানুষ যাতে অনুপ্রাণিত হন বা তারা উৎসাহ পান আরো ভালো কাজ করার জন্য। অ্যাওয়ার্ড, আমার মনে হয় অ্যাওয়ার্ডটা এখানে যে একটা, বা পুরস্কার, অ্যাওয়ার্ড হোক, রিওয়ার্ড হোক বা যাই হোক না কেন, এটা কিন্তু আমাদের উৎসাহ দেওয়ার জন্য যে না আমাদেরকেও এইভাবে কাজ করতে হবে, বা আরেকজন কাজ করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা এবং তার মতন আমরাও যাতে করতে পারি। তো এই সমগ্র বিষয়ের জন্য যে আমাকে পাঠানো হয়েছে, মানে আমি কি বলবো, আই এম ওভারওয়েলমড উইথ জয়। এবং আমি সত্যি খুব নগণ্য একজন মানুষ, একজন সাধারণ শিক্ষিকা এবং জেলা পরিষদের সদস্য, এরকম একজন মানুষকে আমি সম্মানিত করতে পেরেছি, তাতে আমি নিজে সম্মানিত বোধ করছি। আমি এক কথায় আপ্লুত এবং অভিভূত। এই যে পুরস্কার আমাকে, এই যে সম্মাননা দেওয়া হয়েছে, এটা ব্যক্তি আমি নই, এটা আমাদের সমগ্র প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এই আমার সহকারী প্রধান শিক্ষক, আমার সহশিক্ষক, সহশিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, আমার ম্যানেজিং কমিটি, এই পুরস্কার কিন্তু এই সম্মাননা সবার। আর পুরস্কার বা সম্মাননা পাওয়াটা খুব কঠিন, কিন্তু তাকে ধরে রাখাটাও আরও বড় ব্যাপার। তা অনেক বড় দায়িত্ব আমাদের কাঁধে চাপলো, আমাদের প্রতিষ্ঠানের উপরে। চেষ্টা করব
মাননীয় মুখ্যমন্ত্রী যে সম্মাননা দিয়েছেন আমার মাধ্যমে আমার বিদ্যালয়কে, সেটাকে ধরে রাখার, অক্ষুণ্ণ রাখার, এবং এইভাবেই বিদ্যালয়ের মাধ্যমে আশেপাশের উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাবে। কী কারণে মনোনীত হয়েছেন বলে মনে হচ্ছে? কাজকর্ম হয়তো দেখেছেন, আমাদের স্কুলের সামগ্রিক পরিবেশ, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, যেটা আমরা, আমার ম্যানেজিং কমিটি, আমার শিক্ষক শিক্ষিকা, সহশিক্ষিকা, শিক্ষাকর্মী, তারা যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, তারই হয়তো ফলশ্রুতি। মানে কেউ একজন দেখেছেন বা অনেকে হয়তো দেখেছেন, তারা হয়তো বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছে গেছে খবরটা, তারপরেই সম্মাননা পেয়েছি। আপনি কি খবরটা কে দিল বা এগুলো কে দিয়ে গেছে স্যার? আচ্ছা, এই যে সম্মাননা যে পাবো, হ্যাঁ, সেটা আমাকে জানিয়েছেন আমাদের মাননীয়া সুচিস্মিতা সিংহ বিশ্বাস মহাশয়া বেশ কিছুদিন আগে। তারপরেও উচ্চপদস্থ কয়েকজন আধিকারিক ফোন করে জানিয়েছিলেন যে আপনি পেতে চলেছেন। এটা কি বিধানসভা ভিত্তিক নাকি না ব্লক স্যার? আমি যেটুকু শুনেছি এটা বিধানসভা ভিত্তিক। ইলেকশন এই চাকদা বিধানসভায় হয়তো ওনারা মনে করেছেন যে আমার মাধ্যমে আমাদের বিদ্যালয়কে যদি স্বীকৃতি দেওয়া হয়, সেটা একটা, চাকদা বিধানসভায় মানে সেরা প্রধান শিক্ষকের নির্বাচিত হয়েছেন। হয়তো তাই, হয়তো মানে আমি ঠিক জানি না, হয়তো তাই। মানে এখানে মানে সবচেয়ে অভিভূত হয়েছে আমি যে জায়গাটায়, সেটা হচ্ছে এক জায়গায় লেখা আছে যে শ্রী বাংলার গৌরবের কাণ্ডারি বক্তব্য লিখেছেন এবং শেষে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা সহ মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর একটা টর্চ বিয়ারার অফ বেঙ্গলস গ্লোরি। এই যে টর্চ বিয়ারার কথাটা, এটা সুন্দরভাবে মিলে গেল। মানে আমরাও কিন্তু টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড আমাদের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য চালু করেছি গত 3 বছর ধরে। কোথাও না কোনো জায়গায় একটা অদ্ভুতভাবে একটা মানে মিল পাচ্ছি না, খুঁজে পাচ্ছেন, ফ্রিকোয়েন্সি যেন মিলে গেল, এটা সবচেয়ে বড় ব্যাপার। টু সি সুজিতা ভট্টাচার্য, এ টর্চ বিয়ারার অফ বেঙ্গলস গ্লোরি, উইথ ডিপ গ্র্যাটিটিউড মমতা ব্যানার্জি আর মাননীয় মুখ্যমন্ত্রী। এটা খুব মানে এটা আমার কাছে এটা বড় সম্মানের জায়গা। হ্যাঁ।